আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। কোনো মতেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণ রাজনীতির শিকার হওয়া যাবে না। আজ উত্তর চব্বিশ পরগনা বারাসাতে রবীন্দ্র ভবনে দলের সাংগঠনিক কর্মী সভায় একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের টিকি বাঁধা আছে নাগপুরে। তারা বাইনারি তৈরির চেষ্টা করা যাবে যাতে রাজ্যের 42টি আসন তাদের দখলে থাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, আজ তিনি বিজেপিতে যোগদান করছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে যাচ্ছেন, আবার উল্টোটাও হচ্ছে। পাশাপাশি যারা সংসদের মধ্যেই আইনগুলোকে বিরোধিতা না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে তাদেরও পরাস্ত করতে হবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করলেও বিজেপির হালে পানি পাবে না, সেই জন্যই বিজেমূলকে পরাজিত করা জরুরি। আইএসএফ চেয়ারম্যান উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিপরায়ণ লুটেরারাও দলের তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে নানান নামকরণ কুৎসা অপপ্রচারের আখ্যা দেন। বারাসাত লোকসভার অন্তর্গত দলের এই কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, বারাসাত লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক তথা দলের রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি সহ জেলা নেতৃবৃন্দ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি অনেক রকম ট্যাগলাইন করবে, আবার কিছু বুদ্ধিজীবী আছে তাকে ছুপে ছুপে তারা করে, লুকিয়ে লুকিয়ে করে। তারা পার্টি প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা গায়ে কাজে লাগাবে না, কিন্তু মালটাকে ভিতর ভিতর নিয়ে নেবে। নিয়ে কি করে, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বসে, এখানে বসে সেখানে বসে লোকের বাড়িতে গিয়ে টুকটুক করে কাজ খাবে। তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে ওই বিজেপি এসে যাবে ভয় দেখাবে। বিজেপি আস্থার বাকি আছে ভাই। 2019 সালে বলেছিল বিজেপি এসে যাবে, আটকাতে হবে, ভোট দিলেন। কোথাও আসলো, রাজ্যে বিজেপি ঢুকলো 18 পর। রাজ্যে তার আগে বিজেপি সেই অর্থে ছিল না বসে। 2021-এ বিজেপি এসে যাবে, আটকাতে হবে। আপনার গ্রামে বিজেপি ঢুকে গেল 77টা। এখনো যদি আপনি বিজেপি আটকানোর দায়িত্ব আপনি কাজে তুলে নেন, এই 24-এর পরে দেখবেন আপনার বেডরুমে বিজেপি চলে এসেছে, তখন আর টাকাতে পারবেন না। আমরা এই নির্বাচনে শপথ গ্রহণ করবো, বিজেমূলকে বাংলা থেকে পরাস্ত করবো, বিজেমূলকে বাংলাতে কোনো আশ্রয় দেবো না। তাই আপনাদেরকে এরকম অনেক কথা বলবে। তার মধ্যে একটা ভয়ঙ্কর কথা যেটা হবে, বয়স্ক বা আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে যে বলবে, মা তোমার যাকে ইচ্ছা ভোট দেবে, ভোট দিতে জানো তো? আরে ভাই, 10 বছর তো ভোটের মুখ দেখেনি, ভোট তো লুট করেছে, তাই না? ভোট দিতে দিয়েছে, ইভিএম মেশিন কি ধরনের সে অর্থে জানা যায়নি, তো বলবে ইভিএম মেশিনটা না। তোমার ভাঙড়ের ক্ষেত্রে বলছি, ভাঙড়ে কত বছর পরে ভোট হয়েছে জানেন? সেই 2011-এর পরে ভোট হয়েছিল 2021-এ। যেখানেই যাচ্ছিলাম, ভাইজান সব ঠিক আছে, ভোট দেওয়ার ব্যবস্থা করবেন তো। আর আমি বলেছিলাম ইভিএম মেশিন আর আপনি মধ্যখানে কাজ তো করে রাখতে দেবো না, সেটা ব্যবস্থা করে দিয়েছিলাম। ভাঙড়ের মায়েরা আপনার ঢেলে ভোট দিয়েছিল। তো গ্রামে গ্রামে গিয়ে ওই পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাচ্ছিল। আমি ভোটের পরে জানতে পেরেছি ওটা, তাই ভাবছিলাম 83,000 ভোট কিভাবে টিএমসি পেল। চুরি তো ওখানে করতে দিইনি, কিন্তু অন্য ঘটনা গিয়ে মা বা বয়স্ক লোকেদেরকে এভাবে বলেছে, তারা ইভিএম মেশিন তো অনেকদিন 10 বছর আগে দেখেছে, ভুলে গেছিল সব। বলছে ইভিএম এর তোর 1 নম্বরে টিএমসি ছিল। তোমার চাচা তুমি ভোট দিতে জানো, কত ভালো মানুষ, ও চাচার উপকার করতে এসছে, বুঝতে পেরেছিলেন? উপকার করতে আসবে চাচা চাচি, মাসি জ্যাঠার উপকার করতে আসবে, এসে বলছে চাচা তুমি জানো ইভিএম ভোট দিতে হবে? না বাবা জানেনি। ওই ডেমো নিয়ে যে বলছে প্রথমে 1 নম্বর সুইচটা টিপে অন করবে, তারপরে যাকে পছন্দ তুমি ভোট দেবে, বুঝতে পেরেছেন? ঘটনা চোখে 1 নম্বরে ছিল এআইটিসির প্রার্থী। তো আপনাদের এখন কি এসব করতে পারে? এদের বিশ্বাস আমি একটুও করি না ভাই। এই ধরনের করতে পারে। হিন্দু এলাকায় গিয়ে ওই ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলবে বলো ভোট দিতে হবে। মুসলিম এলাকায় গিয়ে কোরআন শরীফ ভয় দেখি কোরআন শরীফ মাথায় তুলে বলবে বলো ভোট দেবে। এই ধরনের কিন্তু শপথ করতে পারে। এগুলো মাথায় রাখবেন, এটা আমি ওষুধটা দিচ্ছি দেবো পরে, তার আগে বলে দিচ্ছি। তো এই ধরনের পাড়ায় গিয়ে বলবে, বাড়ি বাড়ি ঢুকে যেতে পারে। তারা নিরপেক্ষ থাকবে একদম। চাইলে অভিষেক ব্যানার্জিকে পয়লা চোর বলে বলবে, গিয়ে গরু চোর বলবে ঘরে ঢুকিয়ে, গরু চোর তো ভোট দেওয়া যাবে না, ও তো বালি চুরি করেছে, এই ধরনের বলবে। কিন্তু আপনাকে শিখাবে আপনার বাড়িতে গিয়ে ইভিএম এর মানে ডেমো নিয়ে গিয়ে, যে মা 1 নম্বরে টিপবে বা 2 নম্বরে থাকে 2 নম্বরের সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে তো আমরা সবাই ভালোবাসি এরকম বলতে পারে, তারপরে ভাইজানের সিম্বলে খান চিহ্ন দেবে, মানে ওখানে ভোট হয়ে গেল। এদের আমার সাথে করেছে ভাঙড়ে, আমি অনেক পরে জানতে পারছি এগুলো। এই ধরনেরও সমস্যা হবে। তা আপনারা এর ওষুধটা কি দেবেন?
বাড়ি বাড়ি গিয়ে বলবে ওই খান চিহ্ন ছাড়া বাকি চিহ্নতে কিন্তু কারেন্ট মেনে দেবে। এমনি বলছি, বলার দরকার নাই, আমি বললাম ওদের ওষুধ এরকম দিতে হবে, বাকি সব সুইচে কারেন্ট লাগানো আছে, হাত দিলি মারবে, খান চিহ্ন ছাড়া। বুঝতে পারছেন? ওটা বলার দরকার নেই, মায়েদেরকে এটাই বুঝাবেন, কোনো সুইচে হাত দেবেন না, সব সুইচ পচে গিয়েছে, সুইচ একটাই আছে, সলিড সুইচ আছে, যে সুইচে আপনার ছেলের ভবিষ্যৎ সুইচ থাকবে, যে সুইচে আপনার ছেলের চাকরি বিক্রি হবে না, যে সুইচে যে বোতামে আপনার নাগরিকত্ব ঠিক থাকবে, আপনার এলাকায় সম্প্রীতি ঐক্য, আপনি একজন নাগরিক দেশের মাথা তুলে বাঁচতে পারবেন, সেই সুইচটার নাম হলো খান, সেই সুইচটা গিয়ে জোরে জোরে প্রেস করবে, এটা বলবেন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।